আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে শিখব আমরা পজিটিভ ভার্বের ব্যবহার। শুধুমাত্র আমরা মেকের ব্যবহারটা দেখব। মেক ভার্ব, কিন্তু আমরা পজিটিভ ভার্ব হিসাবে কীভাবে ব্যবহার করা হয় সেটা শিখব। দেখো, কাউকে যদি কোনো কিছু করতে বাধ্য করানো হয়, মানে আমি কাউকে কোনো জিনিস জোর করিয়ে করাচ্ছি, বাধ্য করছি, সেই ক্ষেত্রে আমরা কী করব? মেকের ব্যবহার করব পজিটিভ ভার্ব হিসাবে। গঠন কি হবে? স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মেক প্লাস অবজেক্ট প্লাস বেস ফর্ম অফ ভার্ব, মানে V1। আমরা বাংলা উদাহরণ সহ দেখব। চলো 1 নম্বর উদাহরণটা দেখি। দেখো, প্রথম উদাহরণ কি আছে? সে আমাকে কাঁদালো। মানে এখানে দেখো, সে আমাকে কাঁদালো, এখানে জোর করা হচ্ছে। আমি কাঁদি একটা আলাদা বিষয়, আমি কাউকে কাঁদাই এটা একটা আলাদা বিষয়। তো এখানে বলছে সে আমাকে কাঁদালো, পাস্ট টেন্সে আছে। তাহলে কি করব? আমি সাবজেক্ট কি আছে? সি বসিয়ে দিলাম। তারপর কি আনতে হবে? মেড। তারপর কি অবজেক্ট? তাহলে সি মেড মি। কাঁদানো ইংরেজি কি? ক্রাই। সি মেড মি ক্রাই। সি মেড মি ক্রাই। দ্বিতীয় নম্বর উদাহরণ দেখো, শিক্ষক ছাত্রদের দাঁড় করালেন। কি বাধ্য করলো দাঁড় করাতে? দ্য টিচার made the students stand up. The teacher made the students stand up. 3 নম্বর উদাহরণ দেখো, তারা তাকে ঘর পরিষ্কার করালো। সব জোর করছে বা জোর করা হচ্ছে। তারা they made him clean the room. They made him clean the room. 4 নম্বর উদাহরণ দেখো, আমার মা আমাকে প্রতিদিন পড়তে বাধ্য করেন। আমার মা আমাকে প্রতিদিন পড়তে বাধ্য করেন। মাই মাদার মেক্স মি। এখানে মেক্স আসলো কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। মাই মাদার মেক্স মি স্টাডি এভরিডে। মাই মাদার মেক্স মি স্টাডি এভরিডে। এবার দেখব আমরা প্যাসিভ ফর্মের ব্যবহার মেকের। যদি মেক প্যাসিভ ফর্মে ব্যবহার করতে হয় তাহলে টু যোগ করতে হয়। কি যোগ করতে হবে? টু যোগ করতে হবে। যেমন স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস বি মেড। সাবজেক্ট প্লাস বি মেড প্লাস টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব। চলো এবার উদাহরণগুলো দেখি। দেখো, 1 নম্বর উদাহরণে কি আছে? আমাকে ঘর পরিষ্কার করতে বাধ্য করা হয়েছিল। আগেরটা দেখেছিলাম আমরা নর্মালি, এবার দেখছি প্যাসিভ ফর্মে। আমাকে ঘর পরিষ্কার করতে বাধ্য করা হয়েছিল। সেই ক্ষেত্রে কি করব আমরা? প্রথমত আমাকে সাবজেক্ট বসিয়ে দেবো ওখানে আই, তারপর বি ভার্ব ওয়াজ, যেহেতু পাস্টে ছিল তাই। তাহলে আই ওয়াজ মেড টু। আই ওয়াজ মেড টু ক্লিন দ্য রুম। আই ওয়াজ মেড টু ক্লিন দ্য রুম। চলো দ্বিতীয় নম্বর উদাহরণটা দেখি আমরা। তাকে দুঃখ প্রকাশ করতে বাধ্য করা হয়েছিল। তাকে দুঃখ প্রকাশ করতে বাধ্য করা হয়েছিল। তাহলে তাকে হি ওয়াজ মেড টু অ্যাপোলোজাইজ। হি ওয়াজ মেড টু অ্যাপোলোজাইজ। এবার আমরা শিখব নেগেটিভ ফর্ম। তো দেখো, নেগেটিভ করতে হলে আমরা কী করতে হবে? আমরা নর্মালি দেখলাম, পজিটিভে দেখলাম, এবার কিসে দেখব? নেগেটিভে। স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট প্লাস মেক প্লাস অবজেক্ট প্লাস বেস ফর্ম, মানে V1। দেখো, কখন আমরা ডু নট, ডাজ নট, ডিড নট আসবে কখন? পাস্টের ক্ষেত্রে আসবে। ডিড নট কখন আসবে? ডিড নট আসবে পাস্টের ক্ষেত্রে। আর ডু নট, ডাজ নট আসবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। যখন দেখব মেন ফর্ম মানে V1 থাকবে, মেন ভার্ব থাকবে, সেই ক্ষেত্রে যদি সাবজেক্ট একবচন হয় তাহলে ডাজ নট বসবে, আর যদি বহু বচন হয় তাহলে বসবে ডু নট। তাহলে ডু নট, ডাজ নট আর ডিড নট কোথায় বসবে? আশা করি বুঝতে পেরেছ। চলো এবার উদাহরণ দেখি। 1 নম্বর উদাহরণ কি আছে? সে আমাকে কাঁদায় না। সে আমাকে কাঁদায় না। তাহলে কি সাবজেক্ট কী আছে? সে একবচন, তার জন্য কি আসলো? ডাজেন্ট আসলো বা ডাজ নট।
তাহলে শি ডাজ নট মেক মি ক্রাই, শি ডাজ নট মেক মি ক্রাই। দ্বিতীয় নম্বর উদাহরণ দেখি আমরা, তারা তাকে কঠোর পরিশ্রম করায়নি, তারা তাকে কঠোর পরিশ্রম করায়নি। দে ডিড নট মেক হিম ওয়ার্ক হার্ড, দে ডিড নট মেক হিম ওয়ার্ক হার্ড। 3 নম্বর উদাহরণ দেখি, আমার বাবা মা আমাকে রান্না করতে বলেন না বা বাধ্য করেন না। মাই প্যারেন্টস ডোন্ট মেক মি কুক, মাই প্যারেন্টস ডোন্ট মেক মি কুক। 4 নম্বর উদাহরণ দেখি, শিক্ষক ছাত্রদের দাঁড় করাননি, দ্য টিচার ডিডেন্ট মেক দ্য স্টুডেন্টস স্ট্যান্ড আপ, দ্য টিচার ডিডেন্ট মেক দ্য স্টুডেন্টস স্ট্যান্ড আপ। আশা করি তোমরা মেকের ব্যবহারটা বুঝতে পেরেছো। যদি কোথাও কারো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।